যারা খেলছেন, যারা খেলোয়াড় আছেন, আমি একটু আগেও বলছিলাম যে ফুটবল খেলা আগের মতো নাই। এখন যারা যত বেশি স্কিলফুল খেলতে পারে, এটা আমাদের সবার জন্য কল্যাণ। আগে ফুটবল খেললেই দেখতেন পা ভেঙে যাচ্ছে, হাত ভেঙে যাচ্ছে, শো তৈরি হচ্ছে। ফুটবল খেলা কিন্তু আগের মতো এখন নাই, এটা সবাই অলরেডি বুঝতে পারছি। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই, আমাদের তিনজন রেফারি ছিলেন, ওনারা তিনজন রেফারি ছিলেন, ওনাদেরকে নিয়ে আসেন। ওনারা খুব একেবারে, আমরা শুরু থেকে চেষ্টা করছি যে নিরপেক্ষতার সাথে খেলা পরিচালনা করেছে। অনিল মান্ডি দাদা অত্যন্ত ভালো একজন রেফারি। আমরা যারা দর্শক শ্রোতা আছেন সবাইকেই আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের এলাকার পক্ষ থেকে। আমরা মনে করি যে খেলায় যেহেতু হার জিত থাকবে, আমাদের প্রথম থেকেই টার্গেট ছিল আমরা যেই জিতি আমরা সবাই জিতে যাবো, কি বলেন? হ্যাঁ, এই খেলা যেহেতু শেষ না, আমরা এখান থেকে শিখবো। যারা জয় পরাজয় থাকবেই তো খেলায়, তাই না? যারা আজকে হেরেছি, একটা গাম্বিয়ার একটা বল মিস্টেক হয়েছে, যারা মিস করেছে ও অলরেডি মন খারাপ করে আছে। আমরা বলবো যে মন খারাপের কিছু নাই, ফুটবল মানে এরকম মিস্টেক হবে। আমরা বিশ্বকাপেও দেখি যে মিস্টেক হয়ে যায়, কিন্তু অনেক সময় মেসি রোনালদোরা ট্রাফিকার মিস করে অথবা কিপার তার বল সেভ করে ফেলে। তো আমাদের এখানে খেলা হয়েছে, সুন্দর হয়েছে। আমরা প্রথমে প্রাইজ করবো যে দ্বিতীয় দল কামদা একাদশ, সম্মানিত ক্যাপ্টেন যিনি আছেন উনি আসবেন এবং প্রাইজ উঠে দেবেন আমাদের এই অত্র এলাকার 1, 4, 5, 6 নং ওয়ার্ডের সম্মানিত মহিলা ওয়ার্ড সদস্য হাজবেন্ড আছেন, সুফিয়ান চাচা আছেন, উনি সেকেন্ড প্রাইজ তুলে দেবেন ওনাদের। কামদা একাদশের সম্মানিত ক্যাপ্টেন